হ্যালো সবাইকে, চারবিশ ব্লগে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আর এই ব্লগটা শুরু করলাম দুপুর থেকে, যেহেতু সে দুপুরবেলা ঘুমায় না, বিকালের অপেক্ষাতে থাকে, তাই সে বিরক্ত বোধ করছে। আর বিরক্ত হয়ে সব কুশনগুলো ফেলে দিয়েছে সোফা থেকে। এবার আমি বলছি একটু চুপটি করে বসো, একটু পর খেলতে নিয়ে যাব, কিন্তু কিছুতেই সে ওই কথাটা শুনছে না। ও বলছে ওকে এক্ষুনি নিয়ে যেতে হবে খেলতে। আর ওর হাতের যে খেলনাটা সেটা বলছে ছুঁড়ে ফেলবে। আমি বলছি ছুঁড়ে ফেললেও আমি এখন তোমায় খেলতে নিয়ে যেতে পারবো না। সে খুব বিরক্ত হচ্ছে, সঙ্গে তার রাগও হচ্ছে। ওই খেলনাটা নিয়ে খেলছে, ওই যে ছুঁড়ে ফেলে দিল, সে রেগে গেছে। এবার হাতে যে খেলনাটা নিয়েছে সেটা আমি বলছি আমাকে একটু দেখাও, কিন্তু সে একটু দেখিয়ে সে বলছে ওই খেলনাটা ওর বাবা যে কিন্ডার জয় এনে দিয়েছিল সেটা থেকে পেয়েছে। তা বলছে আমাকে ভালো করে দেখাও, সে আমাকে দেখাবে না। তারপরে আমি বললাম সোফাটা গুছিয়ে দাও, কিন্তু সে কিছুতেই গোছাবে না, ওর ভালো লাগছে না। তারপর অনেক গল্প টল্প করার পর আমরা গেটের কাছে চলে এলাম। ও বেরোনোর জন্য খুব এক্সাইটেড। বেরিয়ে এবার কোথায় যাবে, বাইরে এসে দেখে কেউ খেলতে এখনো আসেনি, তো সোজা দৌড়ে গেটের কাছে চলে গেছে বাইরে যাওয়ার জন্য। তা আমি বলছি দাঁড়াও আমি আসছি। আমি বেরিয়ে এসে দেখি সে নিচের দিকে তাকিয়ে কি যেন একটা দেখছে। আমি ওর কাছে যেতেই বলছি তুমি কি দেখছো, তো ও বললো যে পিঁপড়ে। সে পিঁপড়ে মারছে পা দিয়ে। আর আমি বলছি বাহ, তোমার তো অনেক সাহস, তুমি পিঁপড়ে মারছো, যদি কামড়ে দেয় তাহলে কি হবে? সে বলছে কিছুই হবে না, ও পিঁপড়েকে ভয় পায় না। তো ওই যে পা দিয়ে চেপে চেপে পিঁপড়ে মারছে। আর আমি বললাম পিঁপড়ে মারতে নেই। আর এই যে আমাদের গোলাপ গাছ, শীতের সময় অনেক ফুল হয়, এখন যেহেতু বর্ষাকাল তো ওই জন্য ফুল বেশি নেই। আর এই যে গোলাপটা, এর বিশেষত্ব হলো এটা হচ্ছে দুটো কালারের গোলাপ হয় একটা গাছে, একটা হচ্ছে ডার্ক পিঙ্ক আর একটা হচ্ছে বেবি পিঙ্ক। আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের ফুল গাছ, অ্যালামেন্ডা। এটা আমার খুব প্রিয়, আর গাছটা অনেক সুন্দর হয়েছে। আর এইদিকে চারবি খেলছে ওর দাদার সঙ্গে, ও হচ্ছে অরণ্য। আর ওই সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে অরণ্যদের বাড়ি। ও বিকালে আসে খেলতে চারবির সঙ্গে, আর আজও এসে দুজনে খেলছে, অনেক গল্প করছে। আর এইদিকে চারবি হয়েছে দুর্গা, ও মহালয়া করছে। তারপর আমাদের গেটের বাইরে দেখা হলো এনাদের সঙ্গে, এই ছোট্ট বেড়াল আর বেড়ালের মা। দেখুন কত কিউট, কিভাবে তাকিয়ে আছে। আর ওর নাম হচ্ছে কমলা, এটা হচ্ছে কমলার মা, এই বাচ্চাদের দেওয়াই নামে বিড়ালগুলো। তারপর আমরা চলে এলাম ছাদে। ছাদে দেখুন আকাশটা কত সুন্দর। সামনে যে শরৎকাল আসছে সেটা আকাশটা দেখেই বোঝা যাচ্ছে। আকাশে কত মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, কি দারুণ সৌন্দর্য এটা। আর এইদিকে চারবি জামাটা ভিজে গেছে, গাছে জল দিতে গিয়ে বারণ করছিলাম কিন্তু কিছুতেই শোনেনি। কলটা যেই ছেড়েছে জল ছিটে ওর জামায় এসে পড়েছে, আর সেই জামাটা ভিজে গেছে। আর এই যে অরণ্য দাদা ঘুরছে। আর ওই যে আরেকটা বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে প্রিয়ম, ওটা হচ্ছে চারবির আর একটা দাদা। ওদের বাড়িটা হচ্ছে অরণ্যদের বাড়ির পাশের বাড়ি। আর এরা দেখুন কেমন খেলছে, এপাশ থেকে দৌড়ো পাশে আসছে ছোটাছুটি। আর
এরা এখন বুঝতে পারছে না, এরা যখন বড় হবে তখন বুঝতে পারবে যে এই সময়টাই হচ্ছে ওদের জীবনের সব থেকে সুন্দর সময়টা পার করছে। যাই হোক, ওরা দেখুন কি সুন্দর খেলছে। চার্ভি হচ্ছে সব থেকে ছোট ওদের মধ্যে, কিন্তু ও কিছুতে কম যায় না, ও বরঞ্চ ওদের থেকে বেশি ছোটাছুটি করে। আর এই যে আজ আমার গাছে কিছু ফোটা গোলাপ, যদিও এই সময়টা গোলাপ ফুলটা ভালো হয় না, তবুও দেখছি প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে, কিছুটা কিছু ফুল ফুটছে। আজ ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।